أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج. والسماء ذات البروج. والسماء ذات البروج. والسماء ذات البروج. واليوم الموعود. واليوم الموعود. واليوم الموعود. واليوم الموعود. وشاهد ومشهود. ومشهود. قتل أصحاب الأخدود. قتل أصحاب الأخدود. النار ذات الوقود. النار ذات الوقود. إذ هم عليها قعود. عليها قعود. وهم على ما يفعلون بالمؤمنين شهود. وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. الذي له ملك السماوات والأرض. والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا
لهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم আজকে আমরা সূরাতুল বুরুজ মশক করেছি। তো আমি এখন বাচ্চাদের মধ্য থেকে কয়েকজনের পড়া শুনবো এবং যেই ভুলগুলো হচ্ছে এগুলো ধরায় দেওয়ার চেষ্টা করব। তো আমরা সবাই সবার নিজেদের মধ্যে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব যে আমার এই সমস্যাগুলো আছে কি না, ঠিক আছে? এবং যার যেই ভুলগুলো ধরায় দেওয়া হচ্ছে এগুলো খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে এই ভুলটা আমার মধ্যেও আছে কি না, আর ভুলটা কি হচ্ছে, হুজুর কোন ভুলটা ধরায় দিচ্ছে এটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলেই আমার ভুলটা খুব তাড়াতাড়ি ঠিক হবে, অন্যথায় অনেক সময় লেগে যাবে। একটা অক্ষরকে আমরা 10 বার 15 বার পড়ব, আমার ঠিক হবে না যদি আমি মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে উচ্চারণটা না করি। আর হুজুর বলতেছে ওয়াসসামা'i যাতিল বুরুজ, আমিও পড়লাম, খেয়াল করলাম না যে কোন অক্ষরটার উচ্চারণটা কি হবে, তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, পড়া ঠিক সময় নষ্ট হয়ে যাবে, সময় লেগে যাবে। তো সেজন্য আমরা প্রত্যেকেই খেয়াল করে শুনবো কি কি ভুলগুলো আমাদের হুজুর ধরায় দিচ্ছে। তো আমাকে এখন কে শোনাবে? একজন দাঁড়াও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ, এখানে আসো তুমি। শোনো, আমরা যখন পড়া শুরু করব সবাই খেয়াল করবে, আমাদের বাংলাদেশে আমরা স্কেল ঠিক রাখতে পারি না, যার কারণে আমার ধরাটাই খুব হাই হয়ে যায়। আর ধরাটা যদি হাই হয়ে যায় তাহলে পড়তে কষ্ট হয়। আমি হাই স্কেলে পড়লে আমার আধা পৃষ্ঠা পড়ার পরে আর এনার্জি থাকবে না, বোঝা আসছে? আমি ধরবো নিচে থেকে, ও ধরতেছে মাঝামাঝি অবস্থা থেকে। আমি একই সুরে 3 রকম পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাই স্কেল। মিডিয়াম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো নিচে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই স্কেলে যদি পড়ি আমি অনেকক্ষণ পড়তে পারবো। আর হাই স্কেলে পড়লে আমার আধা পৃষ্ঠা পড়ার পরে আমার গলায় ডিস্টার্ব করবে। বোঝা আসছে? তখন দেখা যাবে যে কোনো কম্পিটিশনে বা প্রতিযোগিতা পরীক্ষা দিতে গেলে আধা পৃষ্ঠা পড়ার পর দেখবা যে গলা বসে গেছে, গলা শুকিয়ে গেছে, পানি খেতে মনে চাবে, সুযোগটা কিন্তু পাওয়া যায় না তখন, তাই না? এই চিন্তাটা আসবে, আমার গলা ডিস্টার্ব করতেছে, সাথে সাথে তুমি এক জায়গায় টোকা খেয়ে যাবা, একটা লোকমা খেয়ে যাবা। এমন যেন না হয়, সেজন্য আমি আমার পড়াটা ধরবো নিচে থেকে। আমরা মনে করি খুব জোরে পড়লেই বোধহয় আমার পড়া সুন্দর হচ্ছে, এমন না। স্কেল নিচে থেকে ধরবো, এমনভাবে পড়বো আমার শরীরের কোনো অংশে কষ্ট হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। একদম এমনভাবে পড়তে হবে আমার কোনো কষ্ট যেন না হয়। বোঝা আসছে? তো আমরা নিচে থেকে ধরবো সব সময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই শক্তি দিয়ে নয়, এমনভাবে পড়বো না যে আমার চেহারা লাল হয়ে যায়, আমার চোখ লাল হয়ে যায়। স্কেল নিচে থেকে আউযু আউযু আউযু। দেখেছ? উপরের দিকে ধরলে উপায় আছে, আমাকে নিচের দিকে ধরতে হবে যেন আমি কন্টিনিউ, আমি বেশিক্ষণ পড়তে পারি। বোঝা আসছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তকে আমরা আরো মোটা করার চেষ্টা করব। তকে বলো, সবাই একসাথে কথা বলো। তকে আমরা আরো মোটা করার চেষ্টা করব। ত ত ত ত এত 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 এত। মাঝখান এবং গোড়াকে উপরের দিকে উঠায় দিব। ত ত জোরে, আবার আবার এত, একসাথে আবার জোরে জোরে। এগুলো পড়তেছে না, আবার এত, একসাথে এত এত। তো 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 শাইতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার একসাথে তোমরা হয়তো মনে করতে পারো আমরা কি বেখেয়াল থাকি ক্লাসে। আমি সবসময় মস্কের মধ্যে যে কথাটা বলি, আমরা মস্কের প্রতি মনোযোগী হই এবং প্রত্যেকটা অক্ষরকে চিন্তা ভাবনা করে খেয়াল করে উচ্চারণ করি। অনেকেই প্রশ্ন করছে, হুজুর আমরা তো আপনার সাথে পড়ি, তা আমরা অমনোযোগটা কোথায়? আমি সেই মনোযোগের কথা বলতেছি, যেই মনোযোগটা করলে আমি খেয়াল করতে পারবো আমার প্রত্যেকটা অক্ষর উচ্চারণটা কিভাবে হবে, এটা চিন্তা করে। যেমন হামজা জবর আ, আউযু বলার সাথে সাথে আমার ব্রেনে আসতে হবে হামজা জবর আ, এটা পাতলা করে এ হবে না, আ হবে না। বোঝা আসছে? আউযু এমন যেন না হয়ে যায়, আবার আউযু এমন না হয়ে যায়। অনেকেই এমালা উচ্চারণ করে, এমন যেন না হয়। হামজা জবর আ স্বাভাবিক থাকবে, হামজাকে পাতলা করে জবর দিয়ে উচ্চারণ করতে হবে। ততটুকু যতটুকু করলে পাতলা মনে হবে, তার চাইতে বেশি না। অনেকেই আউ এ আউ এমন বলে, এটা যেন না হয়। বোঝা আসছে? হামজা জবর আ 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 আউযু আউযু। আমি ওই চিন্তাটা করে পড়বো। হামজা জবর আ পাতলা করে, আইন ওয়াও পেশ পাতলা করে, ও যেন মোটা না হয়। ও রু, পার্থক্যটা দেখো। ও রু, ও রু, পার্থক্য বুঝো। ও মোটা, রু পাতলা। ও মোটা, রু পাতলা। আউ, মুখকে গোল করে আউ আউ আউ
আউ আউ জাল পেশ পাতলা করে, এটা আমার ব্রেনে থাকতে হবে। আমি যখন পড়বো তখন আমি চিন্তা করে পড়বো যে হামজাকে আমার পাতলা করে উচ্চারণ করতে হবে, আইন ওয়াও পেশ উকে আমার পাতলা করে উচ্চারণ করতে হবে, জাল পেশ জুকে আমার পাতলা করতে হবে। আর খেয়াল না করে হুজুর বলতেছে সাথে সাথে আমি বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হবে? আমাকে চিন্তা করে করে বের করতে হবে যে হুজুর পাতলা করে উচ্চারণ করতে বলেছে, আমি দেখি তো আমার পাতলা হয় কিনা। হামজা জবর যখনই আমি আউযু বিল্লাহ পড়বো তখন আমি চিন্তা করেই বের করব যে হামজাকে আমার পাতলা করে বের করতে হবে, আইন ওয়াও পেশ রুকে পাতলা করতে হবে, জালকে পাতলা করে জু বলতে হবে, বা লাম জের বিল বিটাকে যে কোনো জেরের উচ্চারণ কি করতে হবে, পাতলা করে উচ্চারণ করে বের করতে হবে। আমরা অনেকেই বলি বেল্লা, বাজের বে তাজের তে এমনি পড়ি, এমন যেন না হয়। বাজের বি নিচের দিকে সমান করে, বে না হয়ে যায়, বে বি সমান, বি বিবি 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 বিল্লাহি আউযু বিল্লাহি, একসাথে। আমার কথা বোঝা আসছে? খেয়ালটা কিভাবে আমরা খেয়াল করব? মাশাআল্লাহ, এই খেয়ালটা আমরা চিন্তা ভাবনা করে পড়লেই অল্প সময়ে যেটা তোমার পড়া ঠিক করতে লাগতো 20 বার পড়লে সেটা 10 বার পড়লে হয়ে যাবে, যদি তোমার মনোযোগটা সেখানে থাকে। ঠিক আছে?